ইউনিভার্সিটিতে ম্যাথস অনার্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং এই ভিডিওটাতেও চলে এসছো, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথস অনার্সে এর পরবর্তীকালের জার্নিটা কিন্তু মারাত্মক লেভেলের ইজি হতে চলেছে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমার নেই। এই জার্নিটা ইজি করতে আমি অয়ন চক্রবর্তী আমাদের এই ইনস্টিটিউট, এই এডটেক কোম্পানি অয়ন চক্রবর্তী ক্লাসেসকে নিয়ে এসেছি এবং এই অয়ন চক্রবর্তী ক্লাসেস কিন্তু লাস্ট সেমিস্টার অবধি, মানে 1 2 3 4 5 6 7 8 8খানা সেমিস্টার অবধি তোদের হাত ছাড়বে না। এবং প্রত্যেক বছর আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রায় 80 থেকে 90% স্টুডেন্ট যারা ম্যাথস মেজর বা ম্যাথস মাইনর পড়ে তারা আমাদের কাছে অ্যাডমিশন নেয়। তো যারা আজকে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে ফেলেছি অলরেডি, যারা নিসনি বা যারা ভবিষ্যতে নিবি, হয়তো সবার জন্যই এই ভিডিওটা। এই ভিডিওতে সবার আগে আমি বলবো যে 4 বছরের যে আমাদের ম্যাথ অনার্স বা ম্যাথ মেজর বা ম্যাথ মাইনর, এই যে তোরা কোর্সের মধ্যে এনরোল হয়েছিস, মানে তোদের সাবজেক্টে যদি ম্যাথস থাকে, সেটা মেজর হোক বা মাইনর হোক বা এমডিসি হোক, সবাই কিন্তু এই ভিডিও থেকে পুরোপুরি একটা আউটার স্ট্রাকচার বুঝতে পারবি। মানে এটা বুঝতে পারবি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুই 4 বছর কিভাবে সার্ভাইভ করতে চলেছিস এবং তোকে কি কি জিনিস পড়তে হবে এবং তোকে কি কি ভাবে পড়তে হবে, কোনটাকে বেশি গুরুত্ব দেবো, কোনটাকে কম গুরুত্ব দেবো, আর কি কতটা প্রেশার আমার কোন সেমিস্টার আসতে চলেছে। তাহলে একদম আমি দেরি না করে ডাইরেক্ট শুরু করছি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে। সবার আগে ভালো করে বুঝতে হবে যে এখানে যে পুরোপুরি সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসটা কি কথা বলছে। দেখ, 4 ইয়ার BA-BSc অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ উইথ ম্যাথামেটিক্স মেজর। ম্যাথামেটিক্স মেজরের জন্য বলবো, ম্যাথামেটিক্স মাইনরের জন্য বলবো, চিন্তা করিস না। ওকে, এবার এই যে আমাদের DSCC-টা আছে না, এটাকে বলে মেজর পেপার, আর মাইনরটাকে মাইনর বলে। IDC আছে, AEC আছে, ACC আছে, CBSE আছে, তারপরে সামার ইন্টার্নশিপ আছে, রিসার্চ ইন্টার্নশিপ আছে এবং টোটাল ক্রেডিট আছে। সমস্ত কিছু পরপর বলবো, চিন্তা করিস না, ভালো করে শুনবি। আগে সবার আগে আমি সেমিস্টার 1-এ আসি। সেমিস্টার 1-এ কটা পেপার পড়তে হবে? একটা তোকে মেজর পেপার পড়তে হবে। মানে যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়েছিস বা যারা অন্যান্য সাবজেক্ট অনার্স নিয়েছিস, তোকে কিন্তু অনার্সে মানে মেজরে একটা পেপার পড়তে হবে। নেক্সট, তোকে দেখবি ফর্ম ফিল আপ করার সময় তোকে দুটো অপশন দিয়েছিল, যে মাইনর 1 আর মাইনর 2। মাইনর 1-এ যারা ম্যাথামেটিক্স নেয়, জেনারেলি তারা মাইনর 1-এ ফিজিক্স আর মাইনর 2-তে কেমিস্ট্রি নেয়। অনেকে স্ট্যাট নেয়, কম্পিউটার সায়েন্স নেয়, সেটা তাদের পার্সোনাল চয়েস, কোনো সমস্যা নেই। তুই মাইনর 1-এ যেটা নিয়েছিস, কি বললাম, মাইনর 1-এ তুই যেটা নিয়েছিস, ওটা তোকে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার পড়তে হবে। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার তোকে মাইনর 1 পড়তে হবে। তুই যদি মাইনর 1-এ ফিজিক্স নিয়ে থাকিস, তাহলে তোকে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার ফিজিক্স পড়তে হবে। তুই যদি মাইনর 1-এ ফিজিক্স আর অন্য কোনো সাবজেক্ট নিয়ে থাকিস, তোকে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার সেটা পড়তে হবে। দেন মাইনর 2-তে তুই যে সাবজেক্টটা নিয়েছিস, ওটা তোকে থার্ড আর ফোর্থ সেমিস্টার পড়তে হবে। তাহলে এখানে ফার্স্ট সেমিস্টারে কি করতে হবে? একটা থাকবে মেজর পেপার, যে ম্যাথামেটিক্স অনার্স নিয়েছে সে একটা মেজর পেপারের জন্য পরীক্ষা দেবে, এবং যে মাইনর 1-এ ফিজিক্স বা কেমিস্ট্রি বা যাই নিতে কেন, তাকে একটা মাইনর পেপার পড়তে হবে। মানে তাকে ম্যাথামেটিক্সের একটা পেপারের পরীক্ষা দিতে হবে এবং তাকে মাইনর 1 যেই সাবজেক্ট আছে তাকে একটা পেপারে পরীক্ষা দিতে হবে সেখানে। এরপরে আরেকটা পেপার মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ACC পেপার, যার ফুল ফর্মটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। কি বললাম? স্কিল এনহান্সমেন্ট কোর্স। এবার এই স্কিল এনহান্সমেন্ট কোর্সে কি থাকবে? স্কিল এনহান্সমেন্ট কোর্সের জন্য কিন্তু একটাই পেপার থাকবে, একটা পেপারই তোকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। এবার এই যে ক্রেডিটের গল্পটা আছে, ক্রেডিটটা কি? ক্রেডিট বলতে বোঝায় যে তুই একটা সাবজেক্টে কত বেশি গুরুত্ব দিবি, সেটা ওই সাবজেক্টের ক্রেডিট স্কোরের উপরে বোঝায়। এখানে দেখতে পাচ্ছিস যে কোর সাবজেক্টের ক্রেডিট হচ্ছে তো 4, মানে 4 ক্রেডিট আছে। মাইনর পেপারও ক্রেডিট 4 এবং SEC পেপারে স্কিল এনহান্সমেন্ট কোর্স পেপারও কিন্তু ক্রেডিট 4। ক্রেডিট মানে বোঝায় যে একটা সাবজেক্ট তোর মার্কস ডিস্ট্রিবিউশনে, তোর মার্কস পাওয়াতে কোন কোন সাবজেক্টের ভূমিকা বেশি থাকবে। মানে সোজা কথা বলতে গেলে তোকে কোন পেপারটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা তুই ক্রেডিট স্কোর থেকে বুঝতে পারবি। তাহলে এই 3টে পেপারের ক্রেডিট স্কোর 4, মানে তোকে 3টে পেপার কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। নেক্সট আসছি আমি হচ্ছে আইডিসি একটা পেপার, এখানে তোর পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু ম্যাথ, ফিজিক্স, মানে এই ম্যাথামেটিক্স মাইনর 1 আর স্কিল এনহান্সমেন্ট কোর্স, এই 3টে পেপার বাদ দিয়ে কিন্তু অন্য কোন একটা পেপার, সেটা পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সেটা ইকোনমিক্স হতে পারে, তোদের কলেজেই আলটিমেটলি দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু একটা পেপার তুমি আইডিসির জন্য নিতে পারো। তাহলে এই আইডিসির ক্রেডিট কত? 3। ভালো কথা। এবার আসছে AEC পেপার একটা আছে, বাংলা ইংলিশ বলতে পারিস তুই। এটার জন্য তোকে একটা পেপার পড়তে হবে, একটা পেপার আছে, এর ক্রেডিট 2, মানে কিন্তু খুবই কম গুরুত্ব দিতে হবে।
এরপরে সিবিএসই, ঠিক আছে ওকে। তো সিবিএসই পেপারে এটা বোধহয় এনভায়রনমেন্টাল স্টাডিজ হতে পারে, যাই সেটা আলাদা ব্যাপার। এই সিবিএসই তে দুটো পেপার আছে এবং প্রত্যেকটা পেপারের ক্রেডিট হচ্ছে তোমার 2 করে। তাহলে এই বাংলা ইংলিশ নিয়ে চিন্তা করার দরকার নেই, আর এই এইসি পেপার নিয়ে চিন্তা করার দরকার নেই, আইডিসি পেপার নিয়েও চিন্তা করার দরকার নেই। তোর তিনটে যেই পেপার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মেজর, মাইনর এবং এসিসি, এই তিনটে পেপারই কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। এবং সত্যি কথা বলতে গেলে বাংলা ইংলিশের জন্য মানে আইডিসির জন্য, এইসির জন্য, সিবিএসির জন্য কোনো টিউশন লাগে না, এটা কলেজে যা পড়াচ্ছে সেখান থেকেই হয়ে যায়। এবার আসছি আমি সেকেন্ড সেমিস্টারে একই স্ট্রাকচার, একটা মেজর পেপার, একটা মাইনর পেপার, আর একটা হচ্ছে এসইসি পেপার। কি বললাম? একটা মেজর, একটা মাইনর, একটা এসইসি, আর বাদ বাকি সমস্ত স্ট্রাকচার সেম। মানে সেমিস্টার 1 এর যে স্ট্রাকচার আছে, সেমিস্টার 2 এর স্ট্রাকচার একদম পুরোপুরি সেম, চিন্তা করার দরকার নেই। ভেরি গুড। এবার আসছি আমি সেমিস্টার 3 তে। সেমিস্টার 3 তে আচমকা কি হয়ে যাচ্ছে, প্রেশার একটু হালকা বেড়ে যাচ্ছে। সেমিস্টার 3 তে এখন মেজর পেপার হয়ে যাবে দুটো। মানে যারা যারা ম্যাথামেটিক্স মেজর পড়ছিস তাদের কিন্তু দুটো মেজর পেপার হয়ে যাবে, এবং মাইনর থাকবে একটা। কোন মাইনর থাকবে? মাইনর 1 তো ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ছিল, তাহলে মাইনর 2টা থার্ড আর ফোর্থ সেমিস্টারে থাকবে। তাহলে থার্ড সেমিস্টারে থাকবে মাইনর 2, ফোর্থ সেমিস্টারও থাকবে মাইনর 2। ভেরি গুড। এবার আমি তাকে থার্ড সেমিস্টারে আসি। থার্ড সেমিস্টারে দুটো মেজর পেপার, একটা মাইনর পেপার। এখানে স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু এখনো আছে, একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স, মানে এসিসি পেপার। মানে এসিসি পেপারটা কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তিনটে সেমিস্টারই থাকবে। ভালো কথা। এবার আইডিসি আছে আর এইসি আছে। ভালো কথা। সিবিএসই কিন্তু আর নেই, ঠিক আছে ওকে। মানে বাংলা ইংলিশ, মেবি বাংলা ইংলিশ হচ্ছে তো সিবিএসই, তো বাংলা ইংলিশ কিন্তু আর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের পরে থাকবে না। এরপরে যতগুলো সেমিস্টার আছে সিবিএসই পেপারটা কিন্তু আর থাকবে না। ভালো কথা খুব। তাহলে এখানে মেজর পেপারের চাপটা একটু বেড়ে গেল, একটা মেজর পেপার বেশি হয়ে গেল, মাইনর যেরকম ছিল সেরকমই আছে, একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু একটাই আছে। এবার ফোর্থ সেমিস্টারে একদম কিন্তু ঝাঁপিয়ে পড়বে ম্যাথামেটিক্স এর উপরে। তো ম্যাথামেটিক্সে ফোর্থ সেমিস্টারে মেজর পেপার থাকবে 4টে, মানে থেকে অনার্স মানে মেজর পেপার 4খানা পড়তে হবে, ঠিক আছে। এখন তোদের সিনিয়র আছে দেখবি ফোর্থ সেমিস্টারে, আমাদের এখানে ফোর্থ সেমিস্টার পড়ানোর জন্য কোয়ালিফাইড টিচার আছে, 4টে পেপার পড়ানোর জন্য 4টে হাইলি পিএইচডি কোয়ালিফাইড টিচার আছে, ঠিক আছে ওকে। মানে পিএইচডি পড়ছে, পিএইচডি করছে, কেউ এমএসসি স্টুডেন্টদেরকে পড়ায়, কেউ আইআইটি জ্যাম পড়ায়। তো হাইলি কোয়ালিফাইড টিচার, মানে হাই লেভেলের টিচার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারা কিন্তু সমস্ত সিলেবাস গুলো পুরোপুরি কমপ্লিট করায়। এই বছর তোরা যে কোনো কলেজে অ্যাডমিশন নে, তোরা এনি কলেজে অ্যাডমিশন নে, সেই কলেজের সিনিয়র আমাদের কাছে পড়ে, সেই কলেজে 80 থেকে 90% সিনিয়র আমাদের কাছে পড়ে। তো আলাদা করে কিছু, মানে তুই যদি একটা সিনিয়রদের গিয়ে হাত বলিস যে দাদা তুমি কোথায় পড়ো, তো আমাদের মানে 80 থেকে 90% চান্স যে সে আমাদের নাম বলবে। তো যাই সেটা আলাদা ব্যাপার। তো 4টে মেজর পেপার, একটা মাইনর পেপার, আর একটা এইসি পেপার। তাহলে এসইসি পেপার মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু আর ফোর্থ সেমিস্টার থেকে নেই। তাহলে আমাদের ফোর্থ সেমিস্টারে 4টে মেজর, মাইনর থাকছে, কোনো আইডিসি থাকছে না, এইসি পেপার থাকছে, আর কিন্তু এসইসি মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু আর থাকছে না। যেই সেমিস্টার 5-এ একই জিনিস পুনরাবৃত্তি হবে। সেমিস্টার 5-এও মেজর পেপার 4টে, মানে তোকে 4টে ম্যাথামেটিক্সের পেপার পড়তে হবে, এবং সেমিস্টার 5-এ গিয়ে এখানে কিন্তু গল্প আছে সেমিস্টার 5-এ। তাহলে সেমিস্টার 1-এ আর 2-তে মাইনর 1, সেমিস্টার 3 আর 4-এ হচ্ছে মাইনর 2। সেমিস্টার 5-এ গিয়ে হয়ে যাবে, হয় তোকে মাইনর 1 নিতে হবে অথবা মাইনর 2 নিতে হবে। মানে সেমিস্টার 1-2 তো তুই মাইনর 1 পড়েছিলি, সেমিস্টার 3-4-এ তুই মাইনর 2 পড়েছিলি, মানে সেমিস্টার 5-এ গিয়ে তুই আবার মাইনর 1 পড়বি এরকম না। সেমিস্টার 5-এ তুই কি পড়বি সেটা তোকে ঠিক করতে দেবে, এবং তোর কলেজ হলে ঠিক করে দেবে, মানে কলেজও ঠিক করে দিতে পারে। তাহলে সেমিস্টার 5-এ গিয়ে মাইনর 1ও পড়তে হতে পারে, মাইনর 2ও পড়তে হতে পারে, মাইনর 1ও পড়তে হতে পারে, মাইনর 2ও পড়তে হতে পারে। তাহলে যদি মাইনর 1 পড়িস, তুই যাই পড়িস না কেন তোকে দুটো মাইনর পেপার পড়তে হবে। কি বললাম? দুটো মাইনর পেপার পড়তে হবে। তাহলে সেমিস্টার 5-এ গিয়ে তুই মাইনর 1 পড়, মানে যেটা তুই ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পড়েছিলি তুই সেই পেপারটা পড়, অথবা তুই মাইনর 2 পড়, মানে তুই যেটা থার্ড আর ফোর্থ সেমিস্টারে পড়েছিলি সেটা পড়। তোকে কিন্তু দুটো পেপারের পরীক্ষা দিতে হবে। তাহলে সেমিস্টার 5-এ গিয়ে 4টে অনার্স পেপার এবং দুটো হচ্ছে তোমার কি জলদি বলো, মাইনর পেপার। তাহলে 4টে মেজর, দুটো মাইনর, আর কোনো কিন্তু এক্সট্রা চাপ আমাদের এখানে নেই। ভেরি গুড। সেমিস্টার 6-এ গিয়ে একই জিনিস,
সেমিস্টার সিক্সে গিয়ে এক না একটু চাপ কমছে, সেমিস্টার সিক্সে গিয়ে 4টে মেজর পেপার কমে গিয়ে 3টে মেজর পেপার হয়ে যাচ্ছে। সেমিস্টার সিক্সে আর 4খানা মেজর পেপার নেই, 3টে মেজর পেপার আছে, কিন্তু মাইনর পেপার কিন্তু 2টো আছে। মানে সেমিস্টার 5-এ তুই যদি মাইনর 1-এর 2টো পেপারের পরীক্ষা দিস, তুই সেমিস্টার সিক্সে গিয়ে মাইনর 2-এর 2টো পেপারের পরীক্ষা দিবি। তুই যদি সেমিস্টার 1 মানে 5-এ গিয়ে মাইনর 2-এর 2টো পেপারের পরীক্ষা দিস, তুই সেমিস্টার সিক্সে গিয়ে মাইনর 1-এর 2টো পেপারের পরীক্ষা দিবি। ঠিক আছে, তাহলে সেমিস্টার 5-এ তুই যেই মাইনর পেপার নিবি, সেমিস্টার সিক্সে তুই ঠিক তার অপোজিট মাইনর পেপারটাকে নিবি। ঠিক আছে, তাহলে সেমিস্টার 5 আর সেমিস্টার সিক্সে কিন্তু 2টো করে মাইনরের পেপারের পরীক্ষা দিতে হচ্ছে, আর 3টে মেজর পেপার আছে, আর বাদ বাকি কোনো পেপার নেই। তাহলে সেমিস্টার সিক্সে গিয়ে কিন্তু চাপ একটু কমলো। তাহলে 1 থেকে 6 অবধি কিন্তু পুরোপুরি সেমিস্টারটা আমি বুঝিয়ে দিলাম। এবার সেমিস্টার 7-এ কি হবে? সেমিস্টার 7-এ কোনো মাইনর নেই, মানে সেমিস্টার 6 অবধি কিন্তু মাইনর ছিল, সেমিস্টার 7-এ কিন্তু কোনো কিচ্ছু আর মাইনরের গল্প নেই। সেমিস্টার 6-এ কি হচ্ছে? 5টা মেজর পেপার, কি বললাম? 5খানা মেজর পেপার। তাহলে সেমিস্টার 7-এ গিয়ে 5টা মেজর পেপার, 5টা মেজর থিওরি পেপার, কোনো মাইনর নেই, কোনো এসিসি নেই, কিচ্ছু নেই। তাহলে সেমিস্টার 6 অবধি কিন্তু মাইনর থাকবে, সেমিস্টার 7-এ গিয়ে 5টা মেজর পেপার হয়ে যাচ্ছে। এবার চলে যায় সেমিস্টার 8-এ। সেমিস্টার 8-এ 2টো পার্টে ভাঙা হচ্ছে। সেমিস্টার 8-এ একটা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ, আর আরেকটা পার্ট হচ্ছে অনার্স উইথ রিসার্চ। তাহলে অনার্স উইদাউট রিসার্চ, অনার্স উইথ রিসার্চ। তাহলে অনার্স উইদাউট রিসার্চ একটা পার্ট, অনার্স উইথ রিসার্চ কিন্তু পুরোপুরি একটা পার্ট। ঠিক আছে, ওকে। যারা অনার্স উইদাউট রিসার্চ নেবে তাদেরও কিন্তু সেমিস্টার 7-এর মতন 5খানা মেজর পেপার, কি বললাম? 5খানা মেজর পেপার আছে। ঠিক আছে, ওকে। তাহলে সেমিস্টার 7-এও 5টা মেজর পেপার, সেমিস্টার 8-এও কিন্তু 5টা মেজর পেপার। এবার কেউ যদি অনার্স উইথ রিসার্চ নেয়, মানে তোকে নাম্বারের ভিত্তিতে তুই অনার্সটা 8 সেমিস্টারে গিয়ে উইদাউট রিসার্চ নিতে পারিস, আবার তুই উইথ রিসার্চ নিতে পারিস। উইথ রিসার্চ হলে কি হয়ে যায়? তোর 2টো মেজর পেপার থাকে, আর রিসার্চ পেপার তোকে সাবমিট করতে হয়। এটা কলেজই তোকে পুরোপুরি বলে দেবে, কলেজের ওপর পুরোপুরি ডিপেন্ড করছে যে 8 সেমিস্টারে গিয়ে যে অনার্স উইথ রিসার্চটা আছে, সেখানে 2টো মেজর পেপার পড়ার পরে তোকে 2টো মেজর পেপারের পরীক্ষা দিতে হবে। দেন তোকে 3টে বা 4টে, আমি যদি ভুল নয় 4টে বোধ হয়, 4খানা তোকে রিসার্চ পেপার সাবমিট করতে হবে। তাহলে অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চের কিন্তু এই একটা গল্প আছে। ঠিক আছে, ওকে। এটা 8 সেমিস্টারে গিয়ে সমস্ত ধোঁয়াশা পুরোপুরি ক্লিয়ার হবে, চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, সেমিস্টার 6, সেমিস্টার 7, সেমিস্টার 8 এটা বুঝে গেলাম পুরোপুরি। এবার আসছি মাল্টিডিসিপ্লিনারি কোর্স। মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে কি? যারা পাশে অ্যাডমিশন নিয়েছে, মানে এমডিসি, মানে যাদের হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টেই আছে। এমডিসি যারা নিয়েছিস তারা কিন্তু 3 বছরের জন্য নিয়েছিস। এখানেও একই স্ট্রাকচার। সেমিস্টার 1-এ যেরকম মেজরে ছিল, একটা মেজর পেপার, একটা মাইনর পেপার, ভালো করে শুনিস, সরি, সেমিস্টার 1-এ সিসি 1 একটা, সিসি 2-তে একটা পেপার। ঠিক আছে, ওকে। মানে এখানে তো মেজর বা মাইনরের নেই, মানে সিসি 1 সিসি 2 মাইনর বলে গল্প আছে, চিন্তা করার দরকার নেই। তাহলে সেমিস্টার 1-এ সিসি 1-এ একটা পেপার, সিসি 2-এ একটা পেপার, আইডিসি পেপার আছে, এইসি পেপার আছে, এবং এসিসি পেপার আছে। তাহলে মেজরে যেরকম একটা মেজর একটা মাইনর এসিসি পেপার ছিল, এখানে সিসি 1 সিসি 2 মাইনর পেপার নেই সেমিস্টার 1-এ, এবং এসইসিতে একটা পেপার আছে, মানে মেজর পেপারের সাথে তুই পুরোপুরি সিমিলার বলতে পারিস। ঠিক আছে, ওকে। সেমিস্টার 2-তে একই রকম একটা সিসি 1 একটা সিসি 2, মানে হয়তো কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়েছে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হয়তো নেই। এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নেই। এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 3টেই আছে। এরকমই কিন্তু স্ট্রাকচার পুরোপুরি এমডিসি। ঠিক আছে, তাহলে সেমিস্টার 2-তে গিয়ে একটা সিসি 1 একটা সিসি 2 আর এসইসি পেপার সেমিস্টার 1-এর মতন আছে। সেমিস্টার 3-তে গিয়ে সিসি 1-এর একটা পেপার, সিসি 2-এর একটা পেপার, আর মাইনরের একটা পেপার, মানে সেমিস্টার 3-তে গিয়ে এমডিসিতে মাইনর ঢুকছে। আর সেমিস্টার 4-এ গিয়ে সিসি 1-এর 2টো পেপার, সিসি 2-এর 2টো পেপার, আর মাইনরের একটা পেপার।
হয়তো সিসি 1 ম্যাথস আছে, তাহলে ম্যাথসের 2টো পেপার। সিসি 2 তে হয়তো তোর ফিজিক্স আছে, তাহলে ফিজিক্সের 2টো পেপার। আর মাইনর তোর হয়তো কেমিস্ট্রি আছে, তাহলে কেমিস্ট্রিতে একটা পেপার। ঠিক আছে, ওকে। সেমিস্টার 5-এ গিয়ে সিসি 1 এ 2টো পেপার, সিসি 2 তে একটা পেপার, আর মাইনরে 2খানা পেপার। সিসি 1 এ 2টো পেপার, সিসি 2 তে একটা পেপার, আর মাইনরের 2টো পেপার। মাথায় ভালো করে কিন্তু ঢুকিয়ে নে, ভেরি গুড, খুব ভালো কথা। সেমিস্টার 6-এ গিয়ে সিসি 1 এ একটা পেপার, সিসি 2 তে 2টো পেপার, আর মাইনরে 2টো পেপার। ঠিক আছে, এভাবেই কিন্তু পুরোপুরি স্ট্রাকচারটা আমাদের চলছে। আর এসিসি পেপার কিন্তু 4th সেমিস্টারের থেকে আর নেই। আর 6টা সেমিস্টারেরই কিন্তু পুরোপুরি গল্প, পুরো 6টা সেমিস্টারের গল্প। এই পুরো এমডিসির কোর্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। পুরো এমডিসির কোর্স কিন্তু আমাদের কাছে পুরোপুরি হুবহু অ্যাভেলেবেল আছে। একদম চিন্তা করার দরকার নেই, চিন্তাই তোরা করিস না। পুরো সমস্ত কিছু সিসি 1, সিসি 2, মাইনার সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চিন্তা করার দরকার নেই। এবার চলে যায় আমাদের সিলেবাস। বারবার করে বলছি, তাহলে এভাবেই কিন্তু আলটিমেটলি পুরোপুরি স্ট্রাকচারটা হবে। সোজা কথা বলতে গেলে যে একটা মাঝে আছে সামার ইন্টার্নশিপ করেই তোকে কিন্তু আলটিমেটলি তোমার কোর্স থেকে কমপ্লিট করতে হবে। সামার ইন্টার্নশিপ না করলে কিন্তু কোর্স কমপ্লিশনের জায়গা নেই। সামার ইন্টার্নশিপটা অনেকের 2nd সেমিস্টারে হয়, অনেকের 4th সেমিস্টারে হয়, অনেকের 6th সেমিস্টারে হয়। তো সামার ইন্টার্নশিপ প্রথম 3 বছরের মধ্যেই হয়ে যাবে, একদম চিন্তা করার দরকার নেই। এবার আমি খালি সেমিস্টার 1 এর সিলেবাস নিয়ে কথাবার্তা বলছি, কারণ সেমিস্টার 1 এরই স্টুডেন্টরা এখানে আছে। ঠিক আছে, সেমিস্টার 2 এর স্টুডেন্ট অলরেডি জানে যে কি আছে কি না আছে। দেখ, মেজর সবথেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে সেমিস্টার 1 এ মেজরের সিলেবাস ম্যাথামেটিক্স এর ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর। মানে মাইনরের সিলেবাস ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর। এমডিসির সিলেবাস ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর। মানে সোজা কথা বলতে গেলে সেমিস্টার 1 এ মেজর, মাইনর আর এমডিসি তিনটের সিলেবাস সেম। মানে কেউ যদি ম্যাথামেটিক্স মেজর নেয় তার যা সিলেবাস, ম্যাথামেটিক্স মাইনর নেয় তার সেম সিলেবাস, কেউ যদি এমডিসি নেয় তার সেম সিলেবাস। এবং সত্যি কথা বলবো, এই তিনটের কিন্তু কোশ্চেন ডিফারেন্ট আসে, বাট তিনটের কোশ্চেনের লেভেল হুবহু প্রায় সেম বলতে পারিস, 19-20 খুব বেশি হলে। হয়তো মেজরে হালকা একটু টাফ এলো, বাট মাইনর কিন্তু আগেকার মতন পাসের মতন নয়। মাইনর আর পাসের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। মাইনর কিন্তু আগেকার দিনে পাসের গল্প নেই, আর মাইনর আর পাসের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তাহলে এখন মেজর আর মাইনরের লোকেরা একসাথে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু এই যে আমাদের মেজর আর মাইনর আছে, এই সিলেবাস এবং কোশ্চেনের লেভেল এতটাই সেম যে আমি যদি আলাদা আলাদা করে পড়াশোনা করি তাহলে মাইনরের স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে যাবে, সোজা কথা বলতে গেলে। তাহলে একদম মেজর ফার্স্ট সেমিস্টারের, মাইনর ফার্স্ট সেমিস্টারের, এমডিসি ফার্স্ট সেমিস্টারের একই সাথে পড়াশোনা করতে হবে। এটা তিনজনেরই কোশ্চেনের লেভেল একদম প্রায় সিমিলার আছে। ঠিক আছে, ওকে। এবার চলে আসছি যে এসিসি পেপারে কি আছে, সি প্রোগ্রামিং উইথ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে যারা যারা এমডিসি আছিস, এমডিসি স্টুডেন্টদের যে এসিসি পেপারটা আছে ওটাও দেখ সেম। তাহলে মেজরদের যে এমডিসি পেপারটা আছে সি প্রোগ্রামিং, এমডিসিদেরও যে এসইসি পেপারটা আছে সেই সি প্রোগ্রামিং পেপারটা পুরোপুরি সেম। মানে এমডিসিরাও আমাদের কাছে এসইসি পেপার পড়তে পারে, যারা মেজরের স্টুডেন্ট তারাও আমাদের কাছে এসইসি পেপার পড়তে পারে, কোনো আমাদের সন্দেহ নেই। ঠিক আছে, একদম সিমিলার পেপার, সেম পেপার পুরোপুরি। তাহলে আইডিসি পেপার আমরা পড়াই না ম্যাথামেটিক্স ইন ডেইলি লাইফ, এটা পড়তেও হয় না, এটা তুই যে কোনো কলেজের ক্লাসে গিয়ে করে নিতে পারিস, কিচ্ছু হবে না। এবার মাইনরের সিলেবাস, তাহলে আমি কি বললাম, তাহলে মেজরের ম্যাথামেটিক্স মেজরের সিলেবাস, ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস, এমডিসিতে ম্যাথামেটিক্স এর সিলেবাস হুবহু সেম, মেজরের যে এসইসি পেপারটা আছে তার সিলেবাস, এবং আমি এক্ষুনি দেখালাম না যে এমডিসিদেরও সেমিস্টার 1 এ এই এসইসি পেপার আছে। মেজরদেরও কি বললাম, মেজরদেরও অনার্সদের স্টুডেন্টদেরও মেজরদেরও সেমিস্টার 1 এ এসইসি পেপার আছে একটা, এবং এমডিসিদেরও কি বললাম, এমডিসিদেরও সেমিস্টার 1 এ একটা এসইসি পেপার আছে। এই দুটো পেপার হুবহু সেম। মানে আমি তো সি প্রোগ্রামিং পড়াবো, এমডিসি স্টুডেন্টদের জন্যও পড়াবো, এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স মেজরদের যাদের এসইসি পেপার আছে তাদের জন্য পড়াবো, একদম হুবহু ডিটো সেম, বারবার করে বলছি, এবং সেম লেভেলের কোশ্চেন আসে। তাহলে এই ছিল আমাদের সেমিস্টার 1 এর হুবহু সিলেবাস। আমি পুরোপুরি সিলেবাস ডিসকাস করে দিয়েছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সিলেবাস গুলোর উপরে ডিটেইলস ভিডিও বানাবো, চিন্তা করিস না।
বাট তোরা আই থিঙ্ক পুরোপুরি কোর্স স্ট্রাকচারটা বুঝতে পারলি যে আমরা কি বলতে চাইছি, কি জিনিস এটা। আর আমাদের ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্স মেজর বা এমডিসি যাই হোক না কেন, সেটা আলটিমেটলি কিভাবে পড়তে হবে। মানে সেমিস্টার ওয়ানে যেহেতু তোরা অ্যাডমিশন নিয়েছিস, এই মুহূর্তে সেমিস্টার ওয়ান নিয়ে কথা বলা বেটার। তাহলে আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের স্ট্রাকচারটা আছে, কোর্স স্ট্রাকচারটা আমাদের কি, এবং আমাদের কোন কোন সেমিস্টারে কটা করে পেপার আছে এবং কার সাথে কোনটা সিমিলার। এমডিসি যারা পড়ছে, যাদের ম্যাথামেটিক্স আছে, যারা মেজর পড়ছে যাদের ম্যাথামেটিক্স আছে, যারা মাইনরে ম্যাথামেটিক্স আছে, ওদের সিলেবাসটা কি পুরোপুরি সেম নাকি আলাদা। এবং তার সাথে সাথে এসইসি যে পেপারটা আছে সেই পেপারের একটা ওভারভিউ পুরোপুরি দিলাম। এটা বোঝালাম যে মেজরের যে এমডিসি পেপারটা আছে এবং মানে সরি মেজরের যে এসইসি পেপারটা আছে, স্কিল এনহান্সমেন্ট কোর্সটা আছে, সি প্রোগ্রামিং, এমডিসি দেরও যে এসইসি পেপারটা আছে মানে স্কিল এনহান্সমেন্ট কোর্সটা আছে, সেটাও পুরোপুরি সি প্রোগ্রামিং। তাহলে আই থিঙ্ক আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানা যে কোন জায়গায় তো ডাউট আছে, তুই কি জানতে চাস, আমি কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে দেবো, অথবা একটা নতুন ভিডিও বানিয়ে সেই ভিডিওর ব্যাপারে পুরোপুরি আমি তোর ডাউটটা সলভ করে দেবো, চিন্তা করিস না। তাহলে এখন পরপর ভিডিও আসতে চলেছে যে কিভাবে তোরা ফার্স্ট সেমিস্টার শুরু করবি, কোন কোন বই কিনতে হবে, সমস্ত কিছু ব্যাপার স্যাপার ডিসকাস করব। এবং আমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের অ্যাডমিশনের জন্য বলতে হয় না, অলরেডি আমাদের কাছে 600 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিসনি তারা কাইন্ডলি অ্যাডমিশন নিয়ে নে, কারণ আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো। আর ক্লাস শুরু করে দেবো, কোনো সমস্যা নেই, তোরা একটু লেটেও অ্যাডমিশন নিতে পারিস। প্রথম 10টা ক্লাস দেখলি, যদি ভাল লাগে তাহলে ক্লাস করা হবে, করলি, না হলে ক্লাস করবি না, কি সমস্যা আছে। অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, অন্যান্য ইউনিভার্সিটিরও প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোরা লেট করিস না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু নেক্সট মান্থ থেকে। এবং তোরা যখন কলেজে যাবি, সেই কলেজে গিয়ে যখন সিনিয়রদের সাথে কথাবার্তা বলবি, তখন জিজ্ঞেস করবি যে দাদা কোথায় পড়বো, তোমরা কোথায় পড়ো, দেখবি 90% স্টুডেন্ট আমাদের এই নাম বলছে। তো একদম চিন্তা করিস না, যখন ভিডিওটা তোরা দেখছিস মানে তোরা সেফ হাতে আছিস, এটুকুনি প্রমিস করতে পারি। তাহলে আমাদের ম্যাথামেটিক্স মেজরের জার্নি বা ম্যাথামেটিক্স মাইনর বা এমডিসির জার্নি কিন্তু দুর্দান্ত লেভেলে স্ট্রং হতে চলেছে এবং খুব স্মুথ হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।